আগামী শনিবার মায়ের পুজো খড়িয়াপ গ্রামে। এই মুহূর্তে আজ রবিবার সন্ধ্যা থেকেই বলা চলে ফুল তোড়জোড়, মণ্ডপ সজ্জা হচ্ছে এবং সেই সঙ্গে এখানে মায়ের মূর্তির রং পড়ার কার্যত শুরু হয়ে যাবে। এই মুহূর্তে সেই চিত্রপট আপনাদেরকে সরাসরি তুলে ধরছে আমি কল্যাণ অধিকারী, আমতারা নিউজ 7-এ। এখন আমি রয়েছি খড়িয়াপ মা কালীর মন্দিরের সামনে, আর সেই চিত্রপটটা দেখুন। একদম মণ্ডপ সজ্জা বলা চলে, মায়ের মন্দিরের সামনে চিত্রপটটা একদম সম্পূর্ণই বলা চলে। আর বেশ কিছু কাজ বাকি আছে এবং এখন প্রতিমার যে মাটির প্রলেপ সেটা তো পড়েছে, সেই সঙ্গে রং করার কাজও চলবে। অর্থাৎ মায়ের পুজোর যে আরাধনা তা কিন্তু কার্যত বলা চলে একদম পূর্ণ সময় এসে গেছে, কারণ মাঝে আর 5টা দিন, তারপর শনিবার দিন পুজো হবে। আজকে রবিবার, মাঝে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তারপর শনিবার দিন মা কালী পুজো বছর 201তম বর্ষ উদযাপন। আর খড়িয়াপ বারোয়ারি শ্মশান কালী পুজোর এই পুজো ঘিরে কার্যত বলা চলে লাখো মানুষের সমাগম ঘটে এই মন্দির চত্বরে। যেখানে দেখতে পাচ্ছেন এখানটাই পুজো দিতে আসা মানুষজন বসেন এবং এই যে মায়ের মন্দির, এই মায়ের মন্দিরের সামনেই তারা কিন্তু উপস্থিত হন, মায়ের পুজো দেখেন রাতভর। তারপর ভোরের দিকে এখানেই ঠিক ওই জায়গাটাতে বলি অনুষ্ঠিত হয়। ফলে সব মিলিয়ে পুজোর যে বিস্তারিত হয় সেটাই কিন্তু এখন বলা চলে শেষ মুহূর্তের কাজ চলছে। যদি মণ্ডপ সজ্জা আপনাদেরকে দেখাই, দেখুন মণ্ডপ সজ্জার যে কাজ সম্পূর্ণ হচ্ছে ধীরে ধীরে এবং মায়ের যে মন্দির, সেই মায়ের মন্দিরে মায়ের যে একদম প্রতিমার যে নির্মাণ, সেই নির্মাণ কাজ চলছে এবং মণ্ডপ সাজানোর পাশাপাশি মাকে যে তৈরি করার কাজ, সেই মায়ের মূর্তি তৈরি করার কাজ যতটা সম্পূর্ণ হয়েছে ততটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন, অর্থাৎ মায়ের দিকে যখন পুজোর সময় আমরা তাকাই, মানে মায়ের দিকে তাকালেই মনটা বিভোর হয়ে যায়। আর সেই চিত্রপটটা দেখুন, আজ রবিবার, ঘড়ির কাঁটা প্রায় 9:45 বাজে, রাত হচ্ছে, তখনও গ্রামের মানুষজন কিন্তু এখানে সবাই উপস্থিত রয়েছেন। আর এভাবেই এই চিত্রপটটা আপনাদেরকে দেখাচ্ছি খড়িয়াপ গ্রাম থেকে। খড়িয়াপ এসে গেছে এবং এখানেও বড় বড় ঝাড়বাতি লাগানো হয়েছে। চারিদিকে বলা চলে এই মুহূর্তে যে প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, অর্থাৎ লাখো মানুষের সমাগম হবে সেই মতো। তো যে দৃশ্যপটটা এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম মণ্ডপে বিশাল আকার ঝাড়বাতি লাগানো হয়েছে। এখানে একটা, এরপর এখানে আরও একটা, তারপর আরও একটা, অর্থাৎ 3টে ঝাড়বাতি থাকবে বিশাল আকার। ঠিক এই জায়গাটাতেই বলির কাজ হয় এবং বলি যে হবে মায়ের সামনে মন্দিরে একদম ভোরের দিকে যে পুজোর দিন বলি হয়, এখানটা বলি হবে। আর এই যে জায়গাটা, পুরো এই জায়গাটা কার্যত যে সমস্ত পুজো দিতে আসেন সেই ভক্তদের ভিড়ে পা ফেলার দায়। এই জায়গাটাতে প্রসাদ বিক্রি হয় এবং ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানেই সমস্ত প্রসাদ জমা নেওয়া হয়। রাত্রে সন্ধ্যে থেকেই নেওয়া হয়, সব দিনভর নেওয়া হয়, পরের দিন এখান থেকেই প্রসাদ বিতরণ হয়। আর ওই জায়গাটা হচ্ছে, ওখানটা হচ্ছে যত পাঁঠা নিয়ে আসা হয় বলির জন্য সেখানে রাখা হয়। আর এই হচ্ছে মায়ের মন্দির খড়িয়াপ গ্রামের। সেই খড়িয়াপ গ্রামে মায়ের মন্দির আপনারা দেখাচ্ছি। পুজো হচ্ছে, পুজোর আগে যে প্রস্তুতি মা কালীর মন্দিরে এখন জোরদার প্রস্তুতি বলা চলে। আর চিত্রপটটাও আপনারা দেখতে পাচ্ছেন, সেই চিত্রপটটা একদম মায়ের মন্দিরের সামনে সেজে উঠছে আস্তে আস্তে হলেও। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে সমস্ত মিস্ত্রি রয়েছেন তারা মণ্ডপ সজ্জার কাজ করছে। অর্থাৎ খড়িয়াপ কালী পুজো যেটা বলা চলে, পুজোর যে প্রস্তুতি তা কিন্তু জোর কদমে চলছে। এদিকে মণ্ডপ সজ্জার কাজ চলছে, গোটা এলাকাটাকে মণ্ডপ করে ঘিরে দেওয়া হয়, একদম সুন্দর করে প্যান্ডেল করে এখানে একটা মঞ্চ হয় এবং এই মঞ্চ থেকে বিভিন্ন অতিথিরা আসেন। এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাকে, আমতা থানা, জয়পুর থানা, এছাড়াও এলাকার বিশিষ্ট মানুষজন থাকেন, আসেন, একাধিক বিধায়ক আসেন, সে সঙ্গে বেশ কিছু বিশেষ অতিথি হিসাবে কলকাতা এবং যশোমন এলাকার লোকজন আসেন। অর্থাৎ যে দৃশ্যপটটা দেখাচ্ছি আপনাদের এখন, আজ রবিবার, এখন ঘড়ি কাটা প্রায় 9:15 বাজে। এই মুহূর্তের চিত্রপটটা দেখুন যে মা কালী মন্দিরের সামনে মানুষজন এখনও পর্যন্ত দেখছেন উৎসুক জনতার ভিড় যেটা থাকে সেটা থাকে। আর মায়ের যে মাটি, সেই মাটির কাজ কিন্তু কোথায় হচ্ছে দেখুন, এই হচ্ছে মায়ের মাটি। এইখান থেকে মাটি নিয়ে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে এখানে। আর পুজোর যে প্রস্তুতি তা তো একদম জোরদার চলছে। একবার মণ্ডপের ভিতরটা আপনাদের দেখাবো। এই হচ্ছে মায়ের মন্দিরের ভিতরটা দেখুন।
অর্থাৎ সব মিলিয়ে বলা চলে পুজোর যে প্রস্তুতি কিন্তু জোরদার হচ্ছে। আর এবছর 201তম বর্ষ উদযাপন হবে, সেই মতন একদম কোরিয়া বারোয়ারি পুজো কমিটিও সব রকম প্রস্তুতি নিয়েছে। ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে প্রশাসনের কর্তা ব্যক্তি থাকবেন এবং সেই সঙ্গে ভলেন্টিয়ার মোমবাতি প্রদীপ জ্বালানো হয়, এই ধরনের অনেক কিছু নিয়ম নীতি পালন করার সব কিছু এবছরও থাকবে। এবছর বিশেষ করে 201তম বর্ষ আর পুজোর যে নেটওয়ার্ক খুব সমস্যা, তার মাঝেই দেখুন মায়ের যে পুজোর যে প্রস্তুতি তা চলছে। মাটির পুলে পড়ে গেছে, এবার রং চড়ানোর কাজ। আচ্ছা, সেই কাজটা হয়তো কাল থেকে শুরু হয়ে যাবে, কাল বা পরশু থেকে। তার আগে চিত্রপটটা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে এই মুহূর্তে সাজো সাজো রব। মানুষজন যেমন উপস্থিত রয়েছেন তেমনই প্রস্তুতি চলছে জোরদার। বিভিন্ন জায়গায় মণ্ডপসজ্জা করা হচ্ছে, পিছন দিকে মেলা বসবে, সেখানেও মেলার কাজকর্ম চলছে। আস্তে আস্তে জয় রাইড আসতে শুরু করেছে। সব মিলিয়ে এক বলা চলে মেলার প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত। দেখি মেলার দোকান বসেছে, ওদিকে কিছু জয় রাইড এসছে, চলো দেখে আসছি। দাদা বলছে তখন আছে, ভালো তো? হ্যাঁ চলে যেতে। হ্যাঁ, মেলার ওই দিকটা একটু দেখি কি এসেছে। জয় রাইড মায়ের মন্দিরের পর এই দিকটা হচ্ছে মেলা বসে। এই যে সমস্ত দোকান এসছে আস্তে আস্তে আসছে, এই দিকগুলো আসছে। রাতের যে চিত্রপটটা তখন কিন্তু সুন্দর লাগে যখন মেলা দিন। আপনাদেরকে তো পুজো মেলা দুদিনই সমস্ত কিছু দেখাবো, সরাসরি লাইভ তা চলবে। এই জায়গাটাতেই বসে মেলা, বিভিন্ন জয় রাইড আসে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা রেস্টুরেন্ট হয়। এই দিকটা হচ্ছে ফুচকা ঘুগনির একদম আসর বসে বলা চলে। এই হচ্ছে নেতাজি সংঘ ক্লাবের ঠিক সামনেটা। আর এদিকে হচ্ছে জয় রাইড বসে, বিভিন্ন ধরনের জয় রাইড। সেই রাইডগুলো কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছে। তো মেলা তো আর বাকি নেই, মাঝে আর 5টা দিন। আজ রবিবার চলে গেলে মাঝে আর 5 দিন, তারপর পুজো। আর সেই পুজোর চিত্রপটটা এখন দেখুন। এখানে হচ্ছে ইলেকট্রিক নাগরদোলা বসে, আর এই জায়গাটা হচ্ছে একটা ঘুরনচরকি, যেটা বলে বুগুবুগু ড্যান্স, বিভিন্ন ধরনের নাম। অর্থাৎ পুজোর যে প্রস্তুতি তা কিন্তু চলছে যেমন, তেমনই মেলার প্রস্তুতি কিন্তু জোরদার চলছে। অর্থাৎ বলা চলে একদম অন্যরকম পরিবেশ এই মুহূর্তে খোরব গ্রামে। আর খোরব শুধু নয়, খোরব বলুন খড়িয়াপ বলুন যাই বলে থাকুন, খড়িয়াপ গ্রামে পুজো হলেও আশপাশের অন্তত 10 থেকে 15টা গ্রামের অতিথিরা আসেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এই কারণেই যে এই পুজোয় মায়ের একবার দেখা পেলে মনটা বছরভর শান্তি থাকে, পরিবারের শান্তি ফিরে আসে, সন্তান পরিবারের লোকজন সুখে থাকে, সংসার শান্তি হয়। আর এই যে ভাবধারা, এই জন্যই কিন্তু শুধুমাত্র গ্রাম নয়, গঞ্জ নয়, জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে। বিশেষ করে খোরব গ্রামের যে সমস্ত মানুষজন বা যে সমস্ত ছেলেরা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে, তারাও কিন্তু এই সময় এসে পৌঁছান এই খোরব গ্রামে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে যেমন পুজোর প্রস্তুতি চলছে এদিকে, তেমনই এদিকে জয়ের এবং বিভিন্ন রাইডও বসার প্রস্তুতি চলছে। অর্থাৎ আস্তে 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 কিন্তু মেলার পরিবেশ ফিরে আসছে। খোরব থেকে কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতলা।